অবশেষে জেলে খোঁজ মিলল জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। রেশনের চাল, গম, আটা বিক্রি করে এই কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন সংস্থায় বিনিয়োগ সহ একাধিক অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ উঠেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে সিবিআই এবং ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে রয়েছে গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে। কিন্তু গত বৃহস্পতিবার শুনানিতে রীতিমতো চমকে ওঠে ইডি, কারণ প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানায় আদালতে যে জ্যোতিপ্রিয় মল্লিক নেই জেলে। জেল থেকে হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় গেছেন? জ্যোতিপ্রিয় মল্লিক অবশেষে ইডি জানতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা সংকটজনক। কিন্তু তাতে রীতিমতো আদালতে ক্ষোভ প্রকাশ করে ইডি, কারণ যে মামলায় ইডি এবং সিবিআই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে, যারা গ্রেপ্তার করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে, তারাই জানেন না যে জ্যোতিপ্রিয় মল্লিককে জেল থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাদেরকে কেন রিপোর্ট করা হয়নি, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইডি এবং সিবিআই। কড়া নির্দেশ ছিল আদালতের। আর অবশেষে জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অবশেষে হাসপাতাল থেকে জেলে এসে আজ শুনানিতে যা ঘটলো জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে, তাতেই কিন্তু নতুন করে শোরগোল একেবারে গোটা রাজ্যে। চরম নির্দেশ দিলেন বিচারক। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছেন তিনি। বুধবার জেল কর্তৃপক্ষ আদালতে সেই তথ্য জানিয়েছেন। জ্যোতিপ্রিয় আদালতের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। শ্বাসযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল জ্যোতিপ্রিয়কে। রেশন মামলায় তাকে ইডি গ্রেপ্তার করেছিল। গত বৃহস্পতিবার ব্যাংসাল কোর্টে এই মামলা শুনানি ছিল। শুনানির সময় জেল কর্তৃপক্ষের তরফে আদালতে জানানো হয় কয়েকদিন ধরে জ্যোতিপ্রিয় হাসপাতালে। এতে ইডি অসন্তোষ প্রকাশ করেছিল। জ্যোতিপ্রিয় শারীরিক অসুস্থতার কথা বা তার হাসপাতালে ভর্তি থাকার কথা কেন্দ্রীয় সংস্থাকে জানানো হয়নি বলে অভিযোগ। ইডির বক্তব্য ছিল, যেহেতু তারাই জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছিল, তাই সৌজন্যের খাতিরে হলেও প্রাক্তন মন্ত্রীর হাসপাতালে ভর্তি থাকার কথা তাদের জানানো বা রিপোর্ট করা উচিত ছিল জেল কর্তৃপক্ষের। বুধবার জ্যোতিপ্রিয় মামলায় আবার শুনানি ছিল। আদালতে জেল কর্তৃপক্ষ জানান হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন প্রাক্তন মন্ত্রী। তারপর ভার্চুয়াল মাধ্যমে তার শুনানিতে যোগদান করানো হয়। গত বছরের অক্টোবর মাসে রেশন মামলায় জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তারির পর থেকেই তার একাধিক শারীরিক সমস্যার কথা উঠে আসে। বেশ কয়েকবার তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কখনো রক্তচাপের সমস্যা, তো কখনো বুক ব্যথা অনুভব করার কারণে তাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। গ্রেপ্তারির পরে আদালতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর থেকে কখনো এসএসকেএম হাসপাতালে, আবার কখনো জ্যোতিপ্রিয়র পছন্দের কোনো হাসপাতালে তার চিকিৎসা চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই জানিয়েছিল এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন মেয়ের হাতে একটি চিঠি দেওয়ার চেষ্টা করেছিলেন জ্যোতিপ্রিয়। পরে সেই চিঠি তার কেবিনের বাইরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মারফত তদন্তকারী আধিকারিকদের হাতে পৌঁছায়, যা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। ওই চিঠিতেই রেশন দুর্নীতির টাকা লেনদেনের তথ্য রয়েছে বলে দাবি করেছিল ইডি। চিঠিতে হাতের লেখা পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল। অতীতে সংবাদ মাধ্যমের সামনেও একাধিকবার নিজের অসুস্থতার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয়। বিভিন্ন সময়ে তার অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন তার আইনজীবী, কিন্তু তা মঞ্জুর হয়নি। আজও কিন্তু জামিনের জন্য আবেদন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার শারীরিক অসুস্থতাকে ঢাল করি জামিনের আবেদন, কিন্তু সেই আবেদন আজও কিন্তু নাকচ হয়ে গেল, কারণ ইডি একেবারে চেপে ধরল জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মোক্ষম দাবাই, মোক্ষম অস্ত্র কিন্তু প্রয়োগ করলো ইডি আদালতে। তাতেই কিন্তু খারিজ হলো জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন। ফের কিন্তু জেলেই গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 1 বছর অতিক্রান্ত, পুজোর পরেই কিন্তু গত বছর জেলে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায়। এই মুহূর্তে রাজ্যের 2 হেভিওয়েট, একদিকে পার্থ চ্যাটার্জি 2.5 বছর হয়ে গেল এখনো রয়েছেন প্রেসিডেন্সি জেলে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী, হেভিওয়েট দাপুটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও রয়েছেন এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে জেলে, প্রেসিডেন্সি জেলে। একই জেলে রয়েছেন, দুজনের বিরুদ্ধে একই অভিযোগ। একজনের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, অন্যজনের বিরুদ্ধে সরাসরি একেবারে রেশনের চাল, গম বিক্রির অভিযোগ।
রেশন দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক আজও কিন্তু খেলেন বড় ধাক্কা। তবে ইডি কিন্তু কিছুটা স্বস্তি পেল, কারণ ইডিকে না জানিয়ে আচমকাই জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। জেলে নেই জ্যোতিপ্রিয় মল্লিক শুনেই কিন্তু চমকে উঠেছিল ইডি, ক্ষোভ প্রকাশ করেছিল আদালতে। তবে আজ কিন্তু জানতে পারলো জ্যোতিপ্রিয় মল্লিককে ফের জেলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আর তারপরেই আজ জ্যোতিপ্রিয় মল্লিককে হাজির করানো হলো ভার্চুয়াল মাধ্যমে আদালতে বিচারকের সামনে। বিচারককে জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিকেল রিপোর্ট পেশ করা হলো। জামিনের জন্য রীতিমতো ছটফট করছেন, জেল থেকে বেরোনোর জন্য ছটফট করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র আসল মেডিকেল রিপোর্ট পেশ করতেই কিন্তু তোলপাড়। ফের নাকচ হয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন। আগামী দিনে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পান কিনা, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ধীরে ধীরে জামিন পাচ্ছেন বিভিন্ন দুর্নীতির মামলায় অভিযুক্তরা গোটা দেশ জুড়ে। কারণ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তার এক পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে মানি লন্ডারিং কেস সহ দুর্নীতির মামলায় অভিযুক্তদের জেলে আটকে রাখা যাবে না, তাদের জামিন দিতে হবে। বিচার প্রক্রিয়া শুরু করা না গেলে তাদের শুধু শুধু জেলে ভরে রাখা যাবে না, তাদের জামিনে মুক্ত করতে হবে। আর তারপর থেকে কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশে, এই বার্তার পর থেকে কিন্তু গোটা দেশ জুড়ে সমস্ত অভিযুক্তরা যারা দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তারা ধীরে ধীরে জামিন পাচ্ছেন। এই রাজ্যেরও অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক এবং মানিক ভট্টাচার্য তারাও কিন্তু জামিন পেয়েছেন। শুধুমাত্র এখনো পর্যন্ত আটকে আছেন পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জির জামিন মামলাতে কিন্তু রীতিমতো আজ কলকাতা হাইকোর্টে ধুন্ধুমার যুদ্ধ বাঁধে দুই বিচারপতির মধ্যে। এক বিচারপতি জামিন দিলেও অন্য বিচারপতি সিংহ রায় তিনি কিন্তু স্পষ্ট নাকচ করে দেন পার্থ চ্যাটার্জির জামিন। অবশেষে দুই বিচারপতির মতবিরোধ তৈরি হলে পার্থ চ্যাটার্জির জামিন মামলা যায় তৃতীয় বিচারপতির হাতে। প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম তিনি কিন্তু ঠিক করবেন পার্থ চ্যাটার্জির জামিন মামলার ফয়সালা কে করবে। আর তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক আজ ফের আদালতে গেলেন বড় ধাক্কা। ইডি কিন্তু খেলিয়ে দিল। আগামী দিনে কি হতে চলেছে, জ্যোতিপ্রিয় পার্থ চ্যাটার্জিরা শেষমেশ জামিন পান কিনা, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।